র্যাপার ক্লাসের কনসেপ্টটা আজকের ভিডিওতে ভালো করে দেখে নিচ্ছি। দেখো, র্যাপার ক্লাসটা প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ র্যাপার ক্লাস। র্যাপার ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো যেটা কি হয় প্রিমিটিভ ডেটা টাইপসগুলোকে এনক্যাপসুলেট করে রাখে এবং যেগুলো ট্রিট হয় অ্যাজ এ অবজেক্ট। কীরকম? যেরকম ধরো কতগুলো প্রিমিটিভ ডেটা আমাদের আছে, যেরকম ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যার, বুলিয়ান, এগুলো সব হচ্ছে প্রিমিটিভ ডেটা। এই প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে যখন আমরা একটা ক্লাস হিসাবে পাবো, মানে ইন্টিজার হলে আইএনটি ফুল ফর্মে লিখতে হবে, যে আমরা ছোটোতে লিখি আইএনটি, কিন্তু যেটা যদি ক্লাস হয় তাহলে আমরা ইন্টিজার লিখবো পুরো কমপ্লিট ওয়ার্ডে। তারপরে ফ্লোট, প্রতি কটা লেটারটা কি হবে না, প্রতি কটা প্রিমিটিভ ডেটাটা এর ফার্স্ট লেটারটা ক্যাপসে হবে, এটা খেয়াল রাখবে। এটাই হচ্ছে র্যাপার ক্লাস। এক্সাম্পল বলতে গেলে এখান থেকে যে কোনো দুটো বা তিনটে দিয়ে দিলে হবে। এটা এক্সামে খুব আসে, হোয়াট ইজ র্যাপার ক্লাস, এবং ডিফাইন করতে বলে 2 বা 3 র্যাপার ক্লাসেস। তখন আমাদের এগুলো ক্লাস আমাদের ডিফাইন করে দিতে হবে। মনে রাখবে প্রথম লেটারটা বড় হতে হবে, আমি কিন্তু বারে বারে বলছি। এবার এটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে ট্রিট হয়, ঠিক আছে। এবার এর ফিচার্সগুলো একটু দেখে নেই। এটা কিন্তু বক্সিং এবং অটো বক্সিং এবং আনবক্সিং এটা কনসেপ্ট আছে, মানে অটোমেটিক্যালি এটা কি হয়, মানে প্যাকেটিং হয়। কিরকম? যখন যদি আমরা এন ইকাল টু, মানে এনটা আমরা ডেটা টাইপ ইন্টিজার নিলাম, সেটা যদি ক্লাসে কনভার্ট করতে হয় তাহলে জাস্ট ইন্টিজার আগে লিখে এরকম করে দিলেই হবে একটা ভ্যারিয়েবলের আন্ডারে, মানে ওবিটা হলো অবজেক্ট, এই ক্লাসের অবজেক্ট। আবার এটা যদি আনবক্সিং হয় তাহলে কি হবে, ওবিটা ভ্যালু চলে যাবে আর এইটা চলে যাবে এন এর মধ্যে, ঠিক আছে। এইভাবে বক্সিং ও অটো বক্সিং ও আনবক্সিং হচ্ছে এইটা 2 নম্বর ফিচার্স। 3 নম্বর ফিচার্সের মধ্যে যাবে যে আমরা এই অ্যারে, মানে এই যে র্যাপার ক্লাসটা কোন জায়গায় ইউজ করে থাকি। দেখো, এটা বিশেষ করে ইউজ হয় আমাদের অ্যারে লিস্টে, কারণ অ্যারে লিস্টে কখনোই প্রিমিটিভ ডেটা মানে ডাইরেক্টলি ইউজ করা যায় না, সেখানে আমাদের ক্লাসকে ইউজ করতে হবে। যেরকম ধরো এখানে কখনোই আমরা অ্যারে লিস্ট আইএনটি লিখতে পারি না, হয় না, অ্যারে লিস্ট ইন্টিজার লিখতে হয়, ঠিক আছে। এটা আমরা দেখবো, তোমরা যারা এখন 9-এ পড়ছো, যারা 10-এ উঠবে, 10-এর এই অ্যারে নিয়ে কনসেপ্ট আছে, ওই জায়গাটাতে এই কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। নেক্সট নেক্সট হচ্ছে আমরা এখানে স্ট্রিং ভ্যালুকে যদি কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে অ্যারে মানে র্যাপার ক্লাস ইউজ করতে পারি, ঠিক আছে। র্যাপার ক্লাস কখন কখন কি হচ্ছে না, মেথড ইউজ হচ্ছে ইন্টিজারের আন্ডারে একটা পার্স ইন্টিজার বলে ফাংশন আছে, যে ফাংশনটা কি করে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করে। তো এরকম হবে ইন্টিজার ডট পার্স ইন্টিজার, এখানে ব্র্যাকেটে আমাদের স্ট্রিং ভ্যালুটা দিতে হবে। আর একটা কি, ইন্টিজারের ভ্যালু নাল হতে পারে, কিন্তু কখনোই একটা প্রিমিটিভ ডেটা, মানে এই আইএনটির ভ্যালু কখনো 0 হবে না, মানে কখনো নাল হতে পারে না, এর ভ্যালু একটা মিনিমাম 0 থাকবেই, কিন্তু এখানে কিন্তু এটাকে নাল হিসাবে আমরা নিতে পারি।